এবার স্ক্যানারে জাহাঙ্গীর খানের অগাধ সম্পত্তি, তার পরিবারের নামে যেটা জানা যাচ্ছে যে 34টি সম্পত্তি রয়েছে এবং তার নিজের নামে 4টি সম্পত্তি রয়েছে। বিজেপি নেতার অভিযোগে তদন্ত শুরু হয় এবং জানা গিয়েছে যে স্ত্রী সহ পরিবারের নামে 34টি সম্পত্তি রয়েছে। একাধিক সম্পত্তির নথি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। স্ক্যানারে জাহাঙ্গীর খানের অগাধ সম্পত্তি, স্ত্রী সারিকার নামেও বিপুল সম্পত্তি। বিজেপি নেতার অভিযোগে এই তদন্ত। জাহাঙ্গীর খানের নামে রয়েছে 4টি সম্পত্তি এবং স্ত্রী সহ পরিবারের নামে রয়েছে 34টি সম্পত্তি। একাধিক সম্পত্তির নথি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। এবং এই বিষয় নিয়ে কি বলছেন আপনাদের বিজেপি নেতা, আপনাদের শোনাবো আমরা। তার আগে আরও একবার আপনাদের জানাই যে স্ক্যানারে এবার জাহাঙ্গীর খানের অগাধ সম্পত্তি এবং স্ত্রী সরকারির নামেও, স্ত্রী সারিকার নামেও রয়েছে বিপুল সম্পত্তি। বিজেপি নেতার অভিযোগে এই তদন্ত। জাহাঙ্গীরের নামে 4টি সম্পত্তি রয়েছে, স্ত্রী সহ পরিবারের নামে রয়েছে 34টি সম্পত্তি। একাধিক সম্পত্তির নথি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। স্ক্যানারে জাহাঙ্গীর খানের অগাধ সম্পত্তি। আগেই গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর খানকে। একাধিক তোলাবাজি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং জাহাঙ্গীর খানের সম্পত্তিতে এবার নজর তদন্তকারীদের। এবং এই বিষয় নিয়ে আইনজীবী কি বলছেন শোনাবো। আপনারা জানেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সুবিধা অধিকারী মহাশয় বলেছেন, কোনোভাবেই এগুলো বরদাস্ত করা হবে না এবং সেটা হবে না। এবং কালকের আইনও আমাদের পাস হয়েছে বিধানসভাতে এবং সেটা লাগু হতে চলেছে। এবং এগুলো সম্পত্তি, এগুলো যেগুলো ভুয়োভাবে তৈরি করা হয়েছে, জাল করা হয়েছে এবং তৎকালীন ভিডিও সহযোগিতা ছিল এবং বিএলআরও থেকে সহযোগিতা করে শুধু ফলতা না, ফলতার আশেপাশে বিভিন্ন জেলাতেও এই জিনিসগুলো করা হয়েছে। উপযুক্ত বিচার হবে। এবার কতগুলো এরকম সম্পত্তি পাওয়া গেছে? আমার কাছে যেটুকু নলেজে রয়েছে, প্রচুর ইনভেস্টিগেশন চলছে। তার মধ্যে এখন পুলিশ যেটা তদন্ত করে পেয়েছে 30-40টার মতো সম্পত্তি এরকম পেয়েছে। এগুলো সব সাধারণ মানুষের সম্পত্তি, বুঝিয়ে বা কিছু বিএলআরও থেকে কাগজপত্র এদিক ওদিক করে করেছে। জাহাঙ্গীর খানের এই বিপুল সম্পত্তি নিয়ে কি বলছেন ফলতার বাসিন্দারা শোনাবো। জাহাঙ্গীর খান একসময় তো ফলতার ত্রাস হিসেবে পরিচিত ছিল। সে ভুয়ো সম্পত্তি থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ যদি পরবর্তীকালে তদন্ত করে দেখা যাবে আরও হয়তো সম্পত্তি অনেক বেরোতে পারে। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ফলতার নিজে একজন বাসিন্দা এবং আমি একজন সাফারার বাসিন্দা। শুধু না, আমি তৃণমূলের পুরো যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী। এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইললিগাল। অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। আমরা চাইছি পুলিশ, আজকের দিনে পুলিশের যে হাতের প্রতিবন্ধকতাটা ছিল সেই প্রতিবন্ধকতা নেই। আজকের মুক্ত হস্তে পুলিশ কাজ করতে পারছে। তো আমরা জানি যে পুলিশ যদি ঠিকঠাকভাবে কাজ করেন অবশ্যই আরও পরবর্তীকালে অনেক সম্পত্তির খোঁজ পাওয়া যাবে ওনাদের নামে। জাহাঙ্গীর খানের সম্পত্তি নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শোনাবো। এখন আমরা বহুদিন ধরে দেখেছি যে কোনো একটা অছিলায় কখনো ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কখনো রেল লাইন উপরে ফেলা হচ্ছে, রেল লাইনের উপরে নানা রকম জিনিস রাখা হচ্ছে। সিএ এর সময় আমরা দেখেছি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দু গ্রামেদের উপরে। এই যে সরকারি সম্পত্তি দাঙ্গা হাঙ্গামা করা, এরা সাহস পায় কেন? কারণ দাঙ্গা করার পর পুলিশ নিয়ে যায় অ্যারেস্ট করে, কিছুদিন পর জামিন পেয়ে যায়, বাড়িতে এসে থাকে। এবার যদি বাড়িটাই না থাকে, সরকার যদি নিলাম করে দেয়, কোথায় গিয়ে থাকবে দেখা যাবে। সব গুন্ডামি বদমাশি বন্ধ হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয়ে যাবে।